বড় খুশি ও সাহাবায়ে কেরাম, আমার বংশের বেঈমানেরা আমি নবীকে চিনল না। মক্কা ভূমি আমার জন্মভূমি, এখান থেকে আমাকে তাড়া দিল। ও সাহাবায়ে কেরাম, আজ আমার অনেক আনন্দের দিন। আল্লাহর নবী খুশিতেও কান্না করেন, আবার হাসেন। আর বলো সাহাবায়ে কেরাম, আসো একটা মুশারা করে নি। কি মুশারা? নবী বলেন, নবী বলে আজকে তো মক্কায় আমাদের হাতে আসছে। ও সাহাবায়ে কেরাম, বলো আজকে মক্কা বিজয়ের আযান কে দিবে? হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় গেলেন আল্লাহর নবীর সামনে। সাহাবী দাঁড়ায় বলে, আজকে বিজয়ের আযান হবে আবু বকরের কণ্ঠে। কার কণ্ঠে? হযরত আবু বকরের কণ্ঠে। কারণ কি আবু বকরের কণ্ঠ কি জন্য হবে? সাহাবী বর্ণনা দেয়, নবী আপনি তো বলেছেন আপনার হিজরতের সাথী ছিল হযরত আবু বকর। আপনি যখন আবু বকরের দরজায় চলে গেলেন, নবী বলে, হ্যাঁ আমি যখন মক্কা থেকে বেঈমানেরা আমাকে আমার জন্মস্থান থেকে বের করে দিল, আমি আমার মক্কার ওই বাইতুল্লাহর গিলাফ ধরে কান্না আর বলি, বাইতুল্লাহর দেখা হবে না, আর দেখা হবে না। নবী কিছুক্ষণ হাঁটে আর তাকায় দেখে আর বলে, বাইতুল্লাহ বিদায় নিয়ে চলে যায়। আমার বংশের বেঈমানেরা আমাকে চিনে নাই। নবী বলে, আমি ওই আবু বকরের দরজায় চলে গেলাম। গিয়া যখন আবু বকর বলে ডাক দিলাম, আবু বকর সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে ফেললেন। নবী আশ্চর্য হয়ে গেলেন, এ আবু বকর আপনি কি ঘুমান না? আবু বকর বলে, ওগো মায়ের নবী, যখন আপনি হিজরতের ইশারা দিয়েছেন ওগো নবী, আমি আবু বকর দিনের বেলায় কাজ করি গো নবী, যখন ক্লান্ত হই বাড়িতে আসি রাত্রে ঘুমাই না। ও নবী, আমি যদি ঘুমায়া যাই আপনার মাও নাই বাবাও নাই, আপনার বংশের বেঈমানেরা আপনাকে তাড়া দিছে, আমি আবু বকর ঘুমায়া থাকবো আর আপনাকে দুশমনেরা আক্রমণ করবে। ও নবী, আমি আবু বকর